আমি এখন আছি হরিদ্বারেতে। কালকে সেই সকালবেলা বেরিয়ে আজকের বিকেলে এসে হরিদ্বারে পৌঁছেছি। আর যাচ্ছি কোথায়? কেদারনাথ যাত্রা। এই কেদারনাথ যাত্রা এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। আর এই পুরো পার্টটা তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশান শেয়ার করব, কত কম খরচে একটা ট্রিপ করা যায় বা কেদারনাথ যাত্রা করা যায়, আর সেই সমস্ত ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফার্স্ট পার্টটা তাহলে শুরু থেকে শুরু করা যাক। এখন বাজে একদম পাক্কা 11টা বাজতে 5। আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে, আর একদম সোজা যাব হচ্ছে মেট্রো ধরতে, কবি সুভাষ মেট্রো স্টেশনে। ওখান থেকে মেট্রো ধরে দেন যাব হাওড়াতে। আর আমাদের ট্রেন আছে একদম 1টার সময়। দেখা যাক ট্রেন লেট করে কি সঠিক টাইমে আসে। আজকের দিনের প্রথম বাধা, কবি সুভাষ মেট্রো বন্ধ। আমাদের এখন যেতে হবে শহীদ ক্ষুদিরাম মেট্রোতে। ওখান থেকে মেট্রো ধরে আবার যাবো। প্রচুর সমস্যা পেরিয়ে যাওয়া হচ্ছে। প্রথমত আমাদের ট্রেনের টিকিটই ছিল না। ওই সবসময় সবাই একটা কথা বলে, বাইরে বেরোলে হাতে একটু সময় নিয়ে বেরোনো উচিত, আর সেই সময় প্রচুর কাজে লাগে। এটা দেখছি এর থেকে মনে হয় বাসে গেলে সুবিধা হতো। মুকুন্দপুর থেকে বাস ধরতাম, সিম্পলি হচ্ছে 40 টাকা করে ভাড়া, বেশি বাসে পৌঁছে যেতাম। কিন্তু এখানে এতগুলো ভাড়া হয়ে মেট্রোতে করে যেতে হওয়াটা আরও বেশি সমস্যার মনে হচ্ছে। বহুদিন পরে হচ্ছে মেট্রো চড়ছি, আর সেখানেতে যে গঙ্গার নিচ থেকে যে মেট্রোটা গেছে, তো সেই মেট্রো সম্বন্ধে কোনোরকম কোনো ধারণা নেই এখনও পর্যন্ত। আমি ফার্স্ট টাইম চড়ছি, তো যে কারণে মেট্রোতে একটুখানি আমার অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, ফাইনালি এসে পৌঁছলাম হাওড়া স্টেশন। আমাদের ট্রেন রয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে হচ্ছে একদম ডট 12:30 বাজে। আধা ঘন্টা এখনও সময় রয়েছে পৌঁছানোর জন্যে। এবার দেখি। আচ্ছা, ওই দেখা যাচ্ছে ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 1 to 15। আমরা হাওড়া মেট্রো থেকে বেরিয়ে একদম যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে। একটা অদ্ভুত সমস্যা হচ্ছে, যেটা আইআরসিটিসির যে অ্যাপটা আছে, সেই অ্যাপেতে এখনও পর্যন্ত তৎকালে ওয়েটিং দেখাচ্ছে। কিন্তু যেটা ইক্সিগো বলে যে অ্যাপটা হয়, আইআরসিটিসির যে অ্যাপটা আছে, যেখানে কিনা পিএনআর স্ট্যাটাস সমস্ত কিছু চেক করা যায়, সেখানে দেখা আচ্ছা ট্রেন আমাদের ঢুকে গেছে। সেখানে দেখাচ্ছে যে আইআরসিটিসি যে ইক্সিগো যে অ্যাপটা আছে, সেই অ্যাপে দেখাচ্ছে কি যে আমাদের সিট নাম্বারটা আমার সব কিছু কনফার্ম দেখাচ্ছে। তো যে কারণে কিনা আমি আইআরসিটিসি থেকে আমি প্রিন্ট করতে পারিনি, তো ইক্সিগোটা দেখে এসেছি। এটা দেখছি চার্টের মধ্যে আমার নাম দেখা যাচ্ছে। তো সে জায়গা থেকে ঠান্ডা লাগলো যে হ্যাঁ, আমাদের টিকিট বুকিং কনফার্ম হয়ে গেছে। যাই হোক, ট্রেনও এসে গেছে। আমাদের কিছু ড্রাই ফুড কিছু কেনা হয়নি। আর এটা কি ওই ট্রেনটাই? মনে তো হচ্ছে ওই ট্রেনটা বলেই। তাহলে কিন্তু আধা ঘন্টা আগে আমাদের ট্রেন ঢুকে গেল। এবার কিছু ড্রাই ফুড কিছু নেব, আমাদের কিচ্ছু নেওয়া হয়নি। নিয়ে দেন আমরা ট্রেনে উঠবো। দাদা, এই বারবান কত করে? এই বারবান দিয়ে দাও। একটা কুরকুরে, মুগ ডাল কত হলো? একটা পেপার নিয়ে নিয়েছি, কোথাও বসার জন্য, নিচে জিনিস রাখার জন্য। 1 2 3 2 7। $58, $59, $51, $42, $34 পেয়ে গেছি আমাদের 25, 26। এগুলো আমাদের 25, 26। তো সাইড দেবেন 25, 26। না, না, আমাদের লোয়ার মিডল আছে। লোয়ার মিডল আছে তো? হ্যাঁ, হ্যাঁ, লোয়ার মিডল আছে। আমি তাহলে লোয়ার মিডল দিচ্ছি আপনাকে। কোথায়? এই পাশেটা আমার দুজন ওখানে আছে খালি। তাহলে ঠিক আছে, আমার দুজন তাকে ডেকে নাও। বসে আসুন।
এদিকে চলে আসুন, ওনাদের দিয়ে দিন সিট দুটো। আমার আছে ওখানে 33 নিচে 34 উপরে। আমাদের 25-26 ছিল, 25-26টা হচ্ছে এখানে। ওনারা বলছেন যে ওনাদের ফ্যামিলি ওখানে আছে। হ্যাঁ, ওনাদের ফ্যামিলি এপারে আছে, যেখানে ওরা বলছে যে ওরা একটু শিফট করবে, তো যে কারণে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা, লোকটা আসুন না হয়। স্লিপার কোচে ফার্স্ট টাইম যাচ্ছি। এই হলো স্লিপার কোচের বাথরুম, তোমরা দেখতে পাচ্ছ বাথরুমের কন্ডিশন। ঠিক আছে, অলমোস্ট ক্লিন, যা থেকে সেম। ওপরে এটা স্লিপার কোচ। এটা হচ্ছে ছাড়ে দুপুর 1টার সময় ছাড়ছে ট্রেনটা, আর গিয়ে পৌঁছবে কালকের দুপুর 3:50। আর যদি লেট হয় তো আমার মনে হচ্ছে 3:50 থেকে 4টার মধ্যে হরিদ্বার গিয়ে পৌঁছে যাবে। একদম পারফেক্ট 1টার সময় ট্রেন ছাড়লো আজকে। এর আগে যতবার আমরা জার্নি করেছি প্রত্যেকবারে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা করে লেট ছিল, বাট এটা আজকে দেখতে পাচ্ছি যেহেতু বাবা দর্শনে যাওয়া হচ্ছে একদম পারফেক্ট টাইমে ট্রেন ছাড়লো। যত এগোচ্ছি তত দেখছি ঠান্ডা বাড়ছে, তো বুঝতে পারছিলাম ঠান্ডা বাড়ছে কি জন্য। তারপর দেখছি আগের দিকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আগে হয়ে গেছে, সেই বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়া পুরো ঠান্ডা হয়ে গেছে। আমরা ইয়াং জেনারেশনটা বলি বাইরে গিয়ে ট্রেক করব, কষ্ট হবে অনেক কিছু, কিন্তু একা গ্রুপ যাচ্ছে আমাদের সঙ্গে, তো তাদেরকে দেখো শুধু তোমরা একবার। এই জেনারা যাচ্ছে ইয়েলো ড্রেস পরে, এটা হচ্ছে হারিকিদুন, এরাও যাচ্ছে হরিদ্বার আর ট্রেক করতে। এদের বয়স মিনিমাম 50-55 তো হবেই হবে, আরও বেশি বই কম না। পুরো একটা গ্রুপ যাচ্ছে এরা ওই ট্রেক করার জন্য। এনারা এক একজনের বাড়ি থেকে এক এক রকম খাবার নিয়ে এসছে, ডিম সিদ্ধ, খিচুড়ি নিয়ে এসছে, নিয়ে সব ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 2টো প্রায় বাজতে যাচ্ছে, আর ভালোই খিদে পেয়ে গেছে। তো সেই কারণে কী করেছি, ইক্সিকোতে দেখলাম যে ফুড অর্ডার করা যাচ্ছে, তো সেখান থেকে একটা ভেজ থালি অর্ডার করতে ভাবছিলাম। তো একটু ডাউট আছে যে ভেজ থালি আদৌ ঠিকঠাক হবে কিনা, তো সেই কারণেতে একটা পাওভাজি অর্ডার করেছি। ইক্সিকো যে অ্যাপ আছে ওই অ্যাপ থেকে অর্ডার করেছি। 160 টাকা হচ্ছে থালিটার দাম, আর বাকি ওই প্রসেসিং চার্জ হ্যাঁ করে 188 টাকা, 188 চার্জ পড়ছে। আগে এগুলো কিনতাম 5 টাকা করে, এখন হয়ে গেছে 20 টাকা করে। একটু মোটা হয়ে গেছে আগের থেকে। এই হলো স্লিপারে ওঠার মজা, অনেক খাবার ওঠে, কিন্তু এটা যদি 3 টায়ার 2 টায়ার হয় এত খাবার ওঠে না, মানে খুব রেয়ার আমি দেখেছি। জানি না হয়তো এই ট্রেনে উঠছে। কিরকম খেতে গরম আছে। তিন পিস 30 টাকা। তো ভালো না, কাঁচা লঙ্কা এটা। আমরা এখন আছি আসানসোল জাংশনের একদম কাছাকাছি। আমরা জাংশনে এখনও সিগন্যাল পাইনি, দাঁড়িয়ে আছে এখানটায়। আর আমাদের যে পাওভাজি অর্ডার করা আছে আসানসোল স্টেশনে ঢুকলে দেন তারপরে পাবো। আর আমরা এমন একটা কামরাতে রয়েছি, কি বলবো, জোরে বলতে পারছি, এটা হচ্ছে খাই কামরা। এমন কোনো মানুষ নিজে খাচ্ছে না, কোনো বড় তো হাওড়া থেকে, আমরাও তাই সেম, যে যা পাচ্ছে খেয়ে যাচ্ছে। তোমাদেরকে একবার দেখে আলু খাচ্ছে, সেই উপরে খাচ্ছে, সেই সেখানে খাচ্ছে, মানে আমরা যেরকম খাচ্ছি সবাই সেরকম খাচ্ছে। শুনতে পেয়েছিল।
দুটো দই নিয়েছি 50 রুপিস। আর যে পাওভাজিটা আশা করেছিল সেই পাওভাজিটা এসছে, তাহলে এখন পাওভাজি আনবক্সিং হবে। এই একটা এরকম একটা প্যাকেটে করে দিয়েছি, কিন্তু ছবি ছিল না এরকম। খুলতে খুলতে দিন শেষ। এটা কি আছে? এটা পাও আছে। তো এর মধ্যে দুটো পাও দিয়েছে, গরম আছে। ভাজি তোমার চামচ দিয়েছে? এই হলো পাও ভাজির কালার। পিওর ভেজ পাও তো, ঠিক আছে। টেস্ট খাও না, ভালো টেস্ট। রাত কেটে ভোর হলো, এখন বাজে সকাল 6:10, আর আমরা এখন লখনউ ঢুকছি। অস্বাভাবিকভাবে রাতটা কাটলো, যেমনি মশা কামড়াচ্ছে, শেষ পর্যন্ত ই করলো মশা কামড়ানোর জন্য আবার মোজা পরে শুয়েছে বাইরে যাতে মশা না কামড়ায়। আর তার সঙ্গে সঙ্গে কলকাতায় এখন ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। একটু হালকা হালকা ফ্যান চালালেই হয়ে যাচ্ছে কাজ। ঠান্ডা আসবে এমন অবস্থা, কিন্তু এখানে যথেষ্ট ঠান্ডা লাগছে। আমার গা কাটা দিয়ে উঠছে, জানলা খোলা আছে বলে। আর জানলা দিয়ে দেখছি একদম এক ধানের ক্ষেত, প্রচুর ধান চাষ এদিকে। যাই হোক, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছে। ফাইনালি আমরা হরিদ্বার নামলাম। কোথায়? এই তো। আপনি কোথায় আসলেন? আমি আমরা একসঙ্গে এসছি ট্রেনে। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা যান। এই এনারা যাচ্ছেন ট্রেকেতে হারকিদুন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, ভালোভাবে ট্রেক করবেন। তাহলে আপনাকে ফোন করব, কামিং কোনো ট্রেক হলে বলবেন। ওকে, চলো। আমরা এখন যাব হচ্ছে এর উপর দিয়ে। ট্রেন থামার কথা হচ্ছে 3:50, আর ট্রেন থামলো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, 4:35। 4:35, 38-এ ট্রেন থামলো। একটু লেট, প্রায় 40 মিনিটের কাছাকাছি, 40-50 মিনিট লেট। এবার এখন নামতেই এটা পাহাড় দেখতে পাচ্ছি, চারদিকে তো পাহাড়। আচ্ছা, হরিদ্বারে চারিদিকেই পাহাড়, তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই পাহাড়। দেখেই মনটা ভালো হয়ে গেল, চারিদিকেই পাহাড়। আচ্ছা, আমাদের কোনো হোটেল কিছু বুক করে নেই, সিঁড়ি তো দেখে নামতে হবে। আমরা প্রথমে যেটা করব, আগে কালকে সকালবেলা যে বাস ধরবো কি গাড়ি ধরবো সেটাকে কনফার্ম করব। হরিদ্বার জংশনকে আজকের মতন টাটা বলে এগোচ্ছি। আবার এই জংশনের সঙ্গে আবার দেখা হবে ঠিক 4টে দিনের মাথায়। আমরা ওই দিক থেকে আসলাম, ট্রেন থেকে নেমে আসতেই এই দুর্গা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এখানটাতে, এই নাম্বার রয়েছে। এদের সঙ্গে এক্ষুনি কথা বললাম, এরা সকাল 6টার সময় গাড়ি ছাড়বে, 8 ঘন্টা লাগবে সোনপ্রয়াগ পৌঁছাতে। যদি প্রাইভেট কার হয় শেয়ারিংয়েতে তাহলে 1000 টাকা পার হেড, আর যদি বাস হয় তাহলে 800 টাকা পার হেড। রাস্তাতে 1-2টো মন্দির ঘুরিয়ে নিয়ে যাবে। এরকম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে অনেক রয়েছে। তো এবার আমার এটাই
কথা বলে জেনে মনে হলো, তাই তোমাদের সঙ্গে এর ইনফরমেশনটা শেয়ার করলাম। এছাড়া এমনি যখনই তোমরা ট্রেন থেকে নামবে দেখবে 1000 জন তোমাদেরকে জিজ্ঞেস করবে কোথায় যাবে, কোথায় কী করে যাবে, কোথায় যাবে, তাদের সঙ্গে কথা বলতে পারো। এই হচ্ছে গেট, এই গেট থেকে বেরিয়েই ডান দিকে যেতে হবে। এই সামনে গেলেই এখানে হচ্ছে সোনপ্রয়াগ যাওয়ার বাস স্ট্যান্ড পড়ে। আসলে চলে এসো, আমরা ওই গেট থেকে বেরিয়ে ডান দিকটা যাবো। আমি জানতাম না, একজনকে জিজ্ঞেস করলাম, আছে নোংরা আছে, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, বললো এই দিকে আছে বাস স্ট্যান্ডটা, তারপর ওখানে গিয়েই ডিরেক্ট খোঁজ নেব। काका सोनप्रयाग जाने का जो बस मिलता है ना, वो बस डिपो आगे है क्या? वो बोर्ड दिख रहा आखिरी वाला, हाँ ये बोर्ड छोड़ के दिलबाग वाला से आगे वहीं बस खड़ी। ঠিক, থ্যাংক ইউ কাকা। তো রাস্তায় না এরকম পথ চলতি একটু দেখে জিজ্ঞেস করতে হবে। এরকম পথ চলতি মানুষদের জিজ্ঞেস করলেই ওরা ইনফরমেশান দিয়ে দেয় যে কোথা থেকে কীভাবে যাওয়া যাবে। একটু বুঝে শুনে সৎভাবে চললে অটোমেটিক যে কোনো ডেস্টিনিতে পৌঁছানো যায়। আর তার উপরে যদি তার ডাক পড়ে যায় তো সেখানে অনায়াসে তুমি পৌঁছাতে পারবে। বন্ধুরা, একটা হেভি ইনফরমেশান পেলাম। এই যে বাস ডিপো, এটা হচ্ছে সরকারি বাস ডিপো। এখান থেকে সোনপ্রয়াগ যাওয়ার বাস ডিরেক্ট পাওয়া যায় না, এখান থেকে যেতে হবে ঋষিকেশ। ঋষিকেশ যেতে খরচ পড়বে হচ্ছে এই বাসেতে 50 টাকা। দেন ঋষিকেশ থেকে তোমাদের যেতে হবে সোনপ্রয়াগ, যার টিকিট পড়বে 3 থেকে 350 টাকা। তাহলে কি হলো, 400 টাকার মধ্যে তোমরা সোনপ্রয়াগ পৌঁছে যাবে। কিন্তু এখানে অনেক প্রাইভেট বাস কোম্পানি আছে যারা কিনা 600 থেকে 700 টাকা নেয়। তো যদি তোমরা মনে করো আর যে কোনো বাস তুমি যদি যাও সোনপ্রয়াগ যাবে, তাহলে কিন্তু সকালবেলাতেই বাস পাবে একমাত্র। আর যদি চাও তো এখন ঋষিকেশ যাওয়ার জন্য, তো এখন ঋষিকেশ যাওয়ার যে কোনো বাস অ্যাভেলেবেল আছে। ঋষিকেশ থেকে বাস আরও আগে পৌঁছে যাবে। টিকিট পেয়ে গেছি, একটুখানি স্টেশন থেকে একটুখানি আসলেই তোমাদেরকে দেখিয়ে দেই একবার। আমি ওই হচ্ছে ঋষিকেশ গেলাম না, কেননা ট্রেন জার্নি করে এসে আমি চাইছি একটুখানি আমার শরীরটাকে যতটা পারি সেফ রাখার জন্য। কেননা সেফ বলতে কি একটু যত ধকলটা কম দেওয়া যায়। এই GMOU লিমিটেড, এই হচ্ছে কাউন্টারটার নাম। ওই স্টেশনটা হচ্ছে আগে, স্টেশন থেকে আসার পরে দেন এই হচ্ছে GMOU লিমিটেড। মানে স্টেশন থেকে আসলে ওখানে একটা বাস ডিপো পড়ছে, বাস ডিপোটা পেরিয়েই এই GMOU লিমিটেড। টিকিট পড়লো হচ্ছে 600 করে পার হেড, 600 টাকা করে। তো দুজনের টিকিট 1200 টাকা। এবারে হচ্ছে আমি কথা বললাম, भारत से बस में जाएंगे, कितना लेंगे? 20 रुपया सवारी है, 20 टका एक आदमी। कितना मिनट लगते हैं यहाँ से? 10 मिनट लगेगा। ठीक है, फिर এদেরকে জিজ্ঞেস করলাম যে 400-500 টাকা কোনো রুম পাওয়া যায় নাকি, বললো ভারত সেবাশ্রম হচ্ছে বেস্ট। हाँ हाँ वीडियो बना रहे हैं, यही तो चैनल है। हमारा भी बना लो, हम भी फेमस हो जाएंगे। आप भी फेमस हो जाएंगे। ये टोटो वाला भाई, टोटो वाला। अबे यूट्यूब पर वीडियो बनवा रहा हूँ मैं, अबे फेमस होऊंगा। हाँ कोई बात नहीं, मेरा टोटो फेमस हो जाएगा। इनका टोटो फेमस हो जाएगा। ना दादा, হ্যাঁ একদম। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে সস্তার মধ্যে এখানে রুম ভাড়া কোথায় পাওয়া যাবে। তখন ওরা বললো যে ভারত সেবাশ্রম হচ্ছে এখানকার সব থেকে বেস্ট আসবে 400-500 টাকার মধ্যে। अगर रूम लेने के आपको হ্যাঁ कोटा जा भारत सेवाश्रम में जा रहे, हाँ, वो अब कितने का है वो? 400-500 में अंदर बोल रहे मिल जाएगा। 400-500 में हाँ हम आपको यहीं दिलवा देंगे, 600-700 रुपये में बढ़िया होटल में बढ़िया। नहीं 500 मेरा बजट है। वो तो धर्मशाला है ना। हाँ हाँ तो हम आपको होटल में ही दिलवा देंगे। चलो 50 रुपये आप देंगे आप। नहीं वो तो 700 पड़ जाएगा, हम 500 के अंदर ढूंढ रहे, 400 में ढूंढ पास रहे। में सुनो मेरी बात, इधर इतना दूर जाएंगे, ये मार्केट में, मार्केट स्टेशन बस अड्डा गंगा घाट सब पास में पड़ेगा। एकदम मार्केट के पास ही मिलेगा। हाँ मार्केट में ही। कितना खर्चा आएगा?
वो मैं बता तो रहा हूँ आपको, 500-600 में नहीं दिलवा दूंगा आपको। बढ़िया रूम होटल में आपकी पसंद से। हम होटल में देंगे 500 रुपये, आपको 50 रुपये देंगे, ठीक है? हाँ 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 550 रुपये खर्चा करेंगे, हाँ 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 ठीक है ना? हाँ। इससे हम नहीं देंगे। 500 ज़्यादा 600 रुपये बस। नहीं, हम 500 देंगे होटल में, आपको देंगे 50 रुपये। आप बोलिए। क्या बताए, 50-100 रुपये तो बढ़ेगा। देखो मैंने आपको क्या कहा, देखो होटल में, देखो धर्मशाला और होटल में फ़र्क होता है। ठीक है, टोटल 600 रुपये मान के चलो आप। टोटल 600 रुपये आपको देंगे, ठीक है ना? अरे मुझे नहीं देना हो तो वो आप मुझे, आप 50 रुपये टोटो का दे देना, ठीक है? वो सब होटल में दे देना आप। ठीक है, मतलब 600 रुपये होटल का, 50 रुपये आपको देंगे ना? ठीक है। तो ये भैया ने बोल रहे हैं कि इनको 50 रुपये देना है, ওনাকে 50 টাকা দিতে হবে। দিলে উনি একদম মার্কেটের আশপাশেই 600 টাকার মধ্যে রুম করে দেবে। ভালো হবে তো হোটেল? আচ্ছা হোগা না হোটেল? होटल वालो होटल, ভালো হোটেল। वालो वालो होटल। थोड़ा थोड़ा मेरे को बंगाली आता है, मैं समझता हूँ। ঠিক আছে, দেখছি এনার উপর ট্রাস্ট করে কীরকম কি হোটেলের রেসপন্স পাওয়া যায়। তো ভারত সেবাশ্রম, হ্যাঁ অবভিয়াসলি ওটা ধর্মশালা, ওটা একটুখানি কি বলে অ্যাটাচ বাথরুম হয় না, 90% টাইমে অ্যাটাচ বাথরুম পাওয়া যায় না অনেক জায়গাতে। তবু আমি না জেনে ইনফরমেশান দেবো না। তো আমি শুনেছি কারোর কাছে যে ওখানেতে অ্যাটাচ বাথরুম নেই, 400-500 টাকার মধ্যে। একটি অ্যাটাচ বাথরুম নিতে গেলে 800-900 টাকা কি 1000 টাকা খরচা করতে হবে, মানে ভালো রুম নিতে গেলে। যাই হোক, তো উনি বলছেন যে এখানটাতে স্টেশনের আশপাশেতেই 600 টাকার মধ্যে হোটেল হয়ে যাবে, প্লাস হচ্ছে ওনাকে 50 টাকা ওনার সাবারি দিয়ে দিলে উনি করিয়ে দেবেন। ওকে ঠিক আছে, ফাইন, দেখা যাক কী পাওয়া যায়। ফাইনালি আমরা এই হোটেলটা নিয়েছি। এটা ফার্স্ট ফ্লোরেতে ঋষভ যাত্রী নিবাস। স্টেশন থেকে হাঁটা পথে খুব বেশি হলে হয়তো 2 মিনিট লাগবে। আসলেই প্রথমে দুটো হোটেল দেখালো আমাদেরকে। দুটো হোটেলে সব টপ ফ্লোরে, 4 তলায় উপরে উঠতে হবে। ওখানে মানে প্রচুর সিঁড়ি। হ্যাঁ, এটা ঠিক, আমরা ট্রেকে উঠছি, সেখানে সিঁড়ি ভাঙতে হবে, তবুও নিচে থাকলে ভালো হয়। তো দুটো হোটেল দিলাম, কিন্তু সেগুলো আবার সবকটাই বাংলা টয়লেট, আবার 700 টাকা নিচে কোনো রুম নেই। তো এখানে আমরা 600 টাকায় পেয়েছি ফার্স্ট ফ্লোরে, তো আবার ইংলিশ ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। তো যে কারণে এখানটায় নিয়ে নিয়েছি কনফার্ম। যে রিক্সা দাদা নিয়ে এসছে আমাদেরকে, এই হোটেলটা করে দিয়েছে, ওনার নাম্বারটা উনি বলছে। তোমরা नाम अनमोल। नंबर बोल दीजिए। नंबर 9756023547। इस 547। नंबर पे कॉल करो, कभी भी हरिद्वार आओ। रूम वगैरह चाहिए, कहीं घूमने, साइट सीन वगैरह, मंदिर वगैरह हरिद्वार के, गंगा घाट, तो हम आपको सब टोटो में घुमाएगा। ঠিক আছে, ओके, लाइक करो, शेयर करो दादा को, और दादा का वीडियो बढ़ाओ। ঠিক আছে, নাম্বারটা আমি ডিসক্রিপশনে আবার লিখেও দেবো। যদি তোমরা আসো এরকম কোনো রুম খুঁজতে চাও তো অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করো। জানি ফার্স্ট রুম এসেই এখানে একটা বেড রয়েছে, একটা টেবিল, হয়তো এটা টেবিলের মধ্যে রেখে খাওয়া দাওয়া যাবে। আর একটা মিরর রয়েছে, এখানটায় মুখ দেখা যাবে যে চোখ মুখের কী হাল হয়েছে। বাথরুমের লাইট, এটা ওয়েস্টার্ন টয়লেট, ছোটো বেসিন, উপরে শাওয়ার রয়েছে। শাওয়ারটা কি চলে? হ্যাঁ চলবে মনে হয়। ওটা এক্সস্ট ফ্যান আছে, ফ্যানটা চলে কি না জানা নেই। এরকম একটা ছোটো টিভিও আছে এখানটায়। টিভি আই থিঙ্ক চলবে না, ফ্যান চলছে। আবার ওখানে একটা বড় পয়েন্ট দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। মোটামুটি একটা রুম পাওয়া গেছে রাত্রে ওখানে থাকার জন্যে। রাতটা থাকবো আর সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর দুপুরবেলা যেরকম গরম লাগছিল, ঘাম দিচ্ছিল, এখন বেশ ঠান্ডা লাগছে। পাখা ঘুরছে, খুব বেশি হলে 1-2 পাখাটা ঘুরছে, তাদের ঠান্ডা লাগে, তাই কি না? ঠান্ডা লাগছে কি না? রুম থেকে বেরোলাম খাদ্যের উদ্দেশ্যে, হোটেলের কোটা মিটিয়ে এসেছি। আচ্ছা, তোমাদের কিছু বলে রাখি, বাইরে বেরোলে মানে এরকম ট্রিপে গেলে বা ঘুরতে গেলে কিছু জিনিস না খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো ক্যারি করা ভীষণ দরকার। তাহলে কি হয়, অনেকটা সেফটি মেনটেন করা যায়। তো আমি সেই জিনিসগুলো অনেক সময় ক্যারি করি, অনেক সময় ক্যারি করতে ভুলে যাই। যাই হোক, আমি একটা সেপারেট রিল বানিয়েছি, যেটা কিনা আমি পোস্ট করেছি, প্লেলিস্টে আছে, তোমরা দেখে নিও। তো এখন আমি হরিদ্বারের স্টেশন যেটা আছে, স্টেশনের সামনে মার্কেটটায় এসেছি। মার্কেটের মধ্যে দেখা করে দারুণ সুন্দর। এই দেখো, বলছিলাম না পানি ফল সিদ্ধ, এটা পানি ফল সিদ্ধ। এখানে কিন্তু 1 রেস্টুরেন্ট রয়েছে,
ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল। ভাবলাম এখানে জন্তু জানোয়ারের লাশ পাওয়া যায়, দেখলাম জন্তু জানোয়ার না, ভেজিটেবলের লাশ। কি দারুণ দারুণ, শুদ্ধ শাকাহারি, কিন্তু কত সুন্দর টিক্কাগুলো পাওয়া যেত। মশলা চাপ, তন্দুরি, মশলা টিক্কা, পনির টিক্কা, অসাধারণ। 101 দোকান তো দেখিয়েছি, কিন্তু কোনখান দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, বা কি খাবো এক্স্যাক্টলি। খিদে পেয়েছে খুব জোর, আর এটাই হচ্ছে রাতের খাবার করার প্ল্যানিংয়ে আছি। এখন বাজে ডট 6টা 5। চিন্তা করছি এমন কিছু একটা খাবো যেটা খেলে রাতে আর কিছু খেতে লাগবে না, অ্যাটলিস্ট 8টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারবো, মানে আর বেরোবো না। এখন জাস্ট খাবো, খেয়ে গিয়ে স্নান টান করে একটু এডিট করবো, করে শুয়ে পড়বো। এই তোমাদেরকে বলছিলাম না, একদম স্টেশনের সামনে। এই দেখো একটুখানি হেঁটে আসলাম, এই স্টেশনের সামনে সমস্ত দোকানপত্র আছে। আর আমাদের এখান থেকে হাঁটা খুব বেশি 2 মিনিট লাগবে। স্টেশনের সামনেই একটা উপহার স্টোর আছে, 101 জিনিসপত্র আছে। ছোট না, এটা অন্য জিনিস, একটু বেশি ছোট হয়ে যাচ্ছে। आपको रुद्राक्ष में चाहिए क्या? हाँ हाँ सर एक तो बाहर लगी हुई है और बाकी लैब टेस्ट की नहीं है। গিফট করার জন্য 101 জিনিসপত্র আছে, এমনকি পিতলের ঠাকুরও আছে, তোমাদেরকে দেখাই। কত সুন্দর মূর্তি। वो अच्छा वाला दिखाएं छोटा में रुद्राक्ष में। ফাইনালি খুঁজতে খুঁজতে একদম স্টেশনের সামনে একটা দোকানে এসেছি, যার নাম হচ্ছে সুদ বৈশ্য ভোজনালয়। এই দোকানটা কে এসে দুটো খাবার অর্ডারও করে দিয়েছে। একটা হচ্ছে বাটার মশলা ধোসা, আর একটা হচ্ছে পাও ভাজি। বাটার মশলা ধোসা হচ্ছে এখানে পড়ছে 130 টাকা, আর পাও ভাজি পড়ছে হচ্ছে 80 টাকা, আর এক্সট্রা পাও 15 টাকা। যতক্ষণ খাবারটা আছে ততক্ষণ তোমাদের দেখায় কী কিনলাম। একটা হচ্ছে এরকম একটা রুদ্রাক্ষ কিনেছি, বললো এটা প্রিমিয়াম কোয়ালিটি, ভালো হবে, অরিজিনাল কোয়ালিটি, এটা কোনো কালার করা নেই, কিছু করা নেই, ওদের ল্যাব টেস্ট করা, বললো ভালো হবে। এটা নিল 200 টাকা। আচ্ছা, আর নিয়েছি হচ্ছে হরিদ্বার, এখানে এসছে, এখানকার ওই আলমারি লাগানো স্টিকার একটা, আর এই সিঁদুর একটা নিয়েছি, একটা না দুটো সিঁদুর নিয়েছি। এগুলো 10 টাকা করে পড়লো, এটা নিল 30 টাকা, আর এগুলো 10 টাকা। আর এটা হ্যাঁ দিয়েছে। আমাদের পাও ভাজি চলে এসছে, এই হলো আমাদের পাও ভাজি। 4টে পাও দিয়েছে, পাও ভাজি সঙ্গে একটু পেঁয়াজের স্যালাড দিয়েছে। তো দেখা যাক কীরকম লাগছে খেতে। ভালো, বেশ ভালো। আরও কি খালি পেটে খেতে আরও ভালো লাগছে। আমাদের দোসাও চলে এসছে, এই দেখো দোসা, মশলা এখান থেকে শুরু, 3 রকমের দিয়েছে, 3 রকমের কী দিয়ে সাম্বার দিয়েছে খেয়ে বুঝতে হবে। পাওভাজি আর ধোসা খেয়ে 210 টাকা পেমেন্ট করে এখন এসছি এবার ফালুদা খেতে। আমার খুব পছন্দের একটা আইসক্রিমের মানে খাবার ফালুদা। আমি শুনেছি যে এইরকম নর্থ ইন্ডিয়ার দিকে এই সমস্ত ফালুদা খুব ভালো পাওয়া যায়। ফালুদা দিয়েছি তো, ফালুদা কি দারুণ দেখতে দোকানটা। ये स्पेशल कुल्फी कितने का भैया? स्पेशल कुल्फी कितने का? तो एक स्पेशल कुल्फी दीजिएगा। একটা বাটার স্কচ অর্ডার করেছি আর একটা স্পেশাল কুলফি। ये फालूदा कितने का है? এই আসলো আমাদের ফালুদা।
ये 30 का प्लेट ना? অসাধারণ, সত্যি ভালো খেতে, এখানে তো সবই ভালো খেতে, আমি তখন না বললাম। দারুণ খেতে। বাদামটাও সুন্দর। স্টেশন থেকে বেরিয়ে একটু বাঁ দিকে একটুখানি হেঁটে আসলেই দেখবে এই দোকানটা পড়বে। দোকানটা ভালো করে দেখো তোমরা, সাগর সুইট সেন্টার। 2 পিস 30 টাকা, 1 পিস 20 টাকা। ঠিক স্টেশন থেকে একটুখানি আসলে এই দোকানটা পড়বে। ভাই ফাটাফাটি খেতে। দেখলে তো তোমরা কত কম খরচে আমি হরিদ্বার পৌঁছে গেছি। ঠিক সেরকমভাবে এরকম ভালোভাবেই ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আশা করছি আমার পুরো ট্রিপটা এরকম ভালোভাবে কাটবে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও, কমেন্ট বক্সে লিখো, লাইক করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে কালকে সকালে